আপনার পীর মুরিদ যখন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে চোখে দেখলেন, চানটা ঠান্ডা হয়ে গেল, চানটা ভরে গেল। ওটা ছিল হুজুর নাজমুস সাদাত সিদ্দিকী। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় উঠিলেন নবীজি, আর মদিনায় ডুবিলেন। মক্কায় উঠিলেন নবীজি, আর মদিনায় ডুবিলেন। দুই জায়গায় কত জ্বালা সহ্য করিলেন, দুই জায়গায় কত জ্বালা সহ্য করিলেন। তবুও বন্ধুয়াদের নিয়তি সহ্য করেন জ্বালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। দুই দিন ধরে তাহার খবর নাই কো ঘরে, দুই দিন ধরে তাহার খবর নাই কো ঘরে। দুটি পাথর বাঁধেন পেটেরই উপরে, দুটি পাথর বাঁধেন পেটেরই উপরে। নিরুপায় হইয়া নবীজি তাসবিহ জপেন আল্লাহ। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। মুহাব্বতে সকলে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যে স্থানে বসে আছি, এই স্থানটার গুরুত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের কাছে অনেক বেশি, অনেক বেশি। আমরা বসে আছি, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে 10টি করে নেকি আল্লাহ পাক আমাদের নামায় আমলে লিপিবদ্ধ করে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই আমরা কোনো খারাপ জায়গাতে আসিনি, নিশ্চয়ই আমরা কোনো ফাও জায়গাতে বসিনি, নিশ্চয়ই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাদরের নিচে বসে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটার একটা গুরুত্ব আছে। কিন্তু দুঃখের বিষয়, 1 মাস আগে দাওয়াত দেওয়া হয়েছে, তারপরেও আমাদের আশাটা অনীহা। যদিও শীতকালের বেলা কাজকর্ম থেকে সঠিকভাবে ফারেক হতে পারছি না, তারপরেও আজ যদি এখানে বলা হতো যে ওই মজলিসে যারা যাবে খাওয়া দাওয়ার শেষে 500 করে টাকা পকেটে ধরিয়ে দেওয়া হবে, আশা করা যায় কেউ বাদ থাকতো না। কিন্তু আমাদের গায়েবী ভাবে, অদৃশ্য ভাবে আমাদেরকে সওয়াব আমাদের নামায় আমলে লিখে দেওয়া হয়। আমরা চামড়ার চোখে সেটা দেখতে পাই না, তাই জন্য আমাদের এর প্রতি কোনো ভ্রুক্ষেপ বা গুরুত্ব নাই। রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেন, নসিহত করতেন, সাহাবায়ে কেরামরা অন্য কোন কাজ যদিও থেকে থাকতো, সমস্ত কাজকে পিছনে ফেলে রাসূলের আদর্শকে মেনে রাসূলের নসিহতটাকে তারা শ্রবণ করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজ আপনি হয়তো মনে করছেন ওই অমুক গ্রামের আলেম এসেছে, কি আর বলবে, সব সময় তো শোনা হয়। কথাটা মনে রাখবেন,
আলেম ওলামারা তাদের নিজস্ব মন গড়া কথা তো আপনাদের সামনে আলোচনা করবে না, যেটা করবে সেটা কোরআন এবং হাদিস থেকে করবে। আজ থেকে 1450 বছর পূর্বের কথা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে গেছেন, সেই কথার এখন চর্চা, সেই কথা এখন আলোচনা, সেই কথা যতই শুনি ততই মনে হয় যে নতুন নতুন নতুন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সূরা ফাতিহা কোরআন শরীফের একেবারে প্রথম সূরা। 4 রাকাত আপনি সুন্নত নামাজ পড়বেন, প্রত্যেকটা রাকাতে আপনি এই সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। আপনি কি কখনো বলেছেন যে এই সূরা ফাতিহা জন্মের পর থেকে আমি পড়ে আসছি, এই পড়ে পড়ে ঘাটা পড়ে গেছে আর পড়তে ভালো লাগছে না, অর্থাৎ আমি সূরা ফাতিহা বাদ দিয়ে আমি শুধু একটা কিরাত পড়ে নামাজ শেষ করব, আপনার নামাজ হবে? কথা বলেন। কারণ সূরা ফাতিহাটাকে নামাজের মধ্যে ফরজ করে দেওয়া হয়েছে। যদি কারোর এই সূরা ফাতিহা ছেড়ে যায় আপনার নামাজ হবে না। তাহলে রাসূলের কালাম, আল্লাহর কালাম, সব কিছুই হলো যতই শুনি ততই যেন নতুন নতুন মনে হয়। আপনি যদি বলেন যে ও কিসসা কাহিনী তো আমি শুনে রেখেছি, আপনার হয়তো জানা থাকতে পারে ঘটনা, আপনার হয়তো জানা থাকতে পারে, কিন্তু সব আলেমদের বলার ভাষণ একরকম হয় না। হতেও তো পারে যে এই অমুক আলেমের কথাটা আপনার দিলে লেগেছে, আর সেই দিলে লাগার কারণে আপনি হয়তো হেদায়েতটা পেয়ে গেছেন, হতেও তো পারে। এই জন্য প্রত্যেকটা কথাটাকে দিলের কান দিয়ে শুনতে হবে, তবে আপনি কিন্তু সঠিক রাস্তায় পরিচালিত হতে পারবেন। অন্যথায় নিজের ইগোই থেকে যাবে, কিন্তু আপনি সামনে এগোতে পারবেন। রাসূলকে ভালোবেসে, রাসূলকে মুহাব্বত করে, রাসূলের আদর্শ নীতিমালাগুলো মেনে আজকের বাংলার জমিনে বড় বড় আল্লাহওয়ালা তৈরি হয়েছেন। তাদের আদর্শে আদর্শিত হয়ে আজকের মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা পরনে আজকের আমরা তাদের আদর্শে আদর্শিত হয়ে আমাদের ঘরে আজকের ইসলামের আলো জ্বলে উঠেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, যাও ভারতবর্ষের জমিনে গিয়ে তুমি ইসলামটাকে প্রচার করো, ভারতবর্ষের জমিনে গিয়ে ইসলামটাকে ছড়িয়ে দাও। এটা ধাপে 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 আমার আপনার ঘর পর্যন্ত সেই সমস্ত ওলি আল্লাহদের মেহনত চলে এসেছে। বাংলার জমিনে শুয়ে আছেন সুলতানুল ওয়াইজিন আমিরুশ শরিয়ত আলা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যার শেখ, যার পীর ছিলেন শাহ সুফি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। বর্তমান তিনি কলকাতার মানিকতলার জমিনে শুয়ে আছেন। তিনি কি এই আমার আপনার মতন এরকম আমল করে, ইবাদত বন্দেগী করে, এরকম নবীর মায়া মোহাব্বত দেখিয়ে কি মুজাদ্দেদ হয়েছেন? তা কিন্তু নয়। আমি আপনি যেমন চোখ খুললে আমার সামনে বসে থাকা মানুষটাকে দেখতে পাচ্ছি, আমার মুজাদ্দেদে জামান আলা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন মনে করতেন যে আমার রাসূলকে দেখব, তার দিলে চোখ দিয়ে আল্লাহ রাসূলকে স্বয়ং দেখতে পেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো এই বাংলার জমিনটাকে ধন্য করে শুয়ে আছেন আলা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তারই একজন খলিফা বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বসিরহাটের জমিনে শুয়ে আছেন মাওলানা বাগে। আমরা ইসালে সাহাবে অনেক সময় যেয়ে থাকি, সেই সমস্ত মানুষের আলোচনা আজকে আমরা স্টেজে করি, কিন্তু আপনি মরে গেলে আপনার আলোচনা আর আপনার ওয়ারিশরাও পর্যন্ত করবে না।
তাদের আলোচনা কেন করি? এই জন্যই করি, তাদের ভিতরে সেরকম ইখলাস ছিল, তাদের ভিতরে নবীর মহব্বত, ভালোবাসা, ইশক, মহব্বত ছিল। তার জন্য আজকের তামাম বাংলা নয়, 52 জেলার তথাকথিত তার থেকেও আরো বেশি তামাম পৃথিবীর জমিনে আজকের দাদা হুজুরের মুখ উজ্জ্বল হয়ে, নূরে তাজ, সরকার তাজ হয়ে আজকের প্রত্যেকটা আলেম ওলামার মুখে মুখে তার প্রশংসা ফুটে উঠছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের আমরা মনে করি নবী প্রেমিক, নবী প্রেমিক, নবী প্রেমিক কেমন ছিলেন? একটা ছোট্ট কথা আপনাদেরকে একটু শোনাই। এই মুজাদ্দিদে জামান আলা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 5টা সাহেবজাদা ছিলেন। কজন? 5টা সন্তান, ছেলে সন্তান। তার মধ্যে হলো নোয়া হুজুর অর্থাৎ নাজমুস শাহাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মৃত ভূমিষ্ঠ হয়েছিল। মৃত দাদি আম্মা জানের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলো পৃথিবীর জমিনে, দাদি আম্মা জান, আত্মীয় স্বজন সকলেই যখন দেখছে ফুটফুটে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার মুখে কোনো কান্না নেই, তার কোনো সাড়া শব্দ নেই, এরকম একটা ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আর তিনিই হলো নোয়া হুজুর নাজমুস শাহাদাত সিদ্দিকী। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, মুরব্বী মানুষরা হয়তো, যখন মৃত বলে ঘোষণা হলো, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজও পর্যন্ত যে মাটির মসজিদটা আছে, তিনি সেখানে ইবাদতরত অবস্থাতে আছেন, ইবাদতরত অবস্থাতে আছেন। মুরিদগণেরা দাদা হুজুরকে খবর দিল, হুজুর আপনার একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু দুঃখের কথা মৃত হয়েছে। আমার আপনার মুজাদ্দিদ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি, আমার জন্য যদি ওটাই মঙ্গল হয় আমি তাতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সকাল হয়ে গেল, সুবে সাদিকের সময় ভূমিষ্ঠ হলো, সকাল হয়ে গেল, সকাল গড়িয়ে দুপুর এসে গেল। দুপুরে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভীত সন্ত্রস্ত হলেন না, তিনি আল্লাহর প্রতি ভরসা করে ধৈর্য ধারণ করলেন। দুপুর গড়িয়ে গেল, আসরের আজান যখন দিচ্ছে, আল্লাহর কি কারিশমা, সেই সাদা ধবধবে কাপড়ের নিচে আমার আপনার পীর নাজমুস শাহাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ছোট ফুটফুটে কচি বাচ্চা, সবে ভূমিষ্ঠ হয়েছে, 24 ঘন্টাও পার হয়নি। এমত অবস্থায় যখন আসরের নামাজের আজান, যখন ধ্বনি আওয়াজ এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটা, ফুটফুটে সন্তানটা ডুকরে কেঁদে উঠলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদরা তখন সঙ্গে সঙ্গে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছেন, হুজুর আপনার যে পুত্র সন্তান মৃত হিসেবে জন্মগ্রহণ করেছিল, আজকের আপনার এই কিছুক্ষণ আগেই সেই হুজুর সারা শব্দ দিয়েছে, কান্নাকাটি করেছে। এ আমার সোনা চাঁদ ভাই ও বাবা জিরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার পীর সুলতানুল ওয়াইসিন আমিরুশ শরিয়াত আলা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ও গাঙ্গুলিয়ার মুসলমানেরা, আমার আপনার রাসূলকে মহব্বত করেছিলেন, প্যার করেছিলেন, ভালোবেসেছিলেন। তাই তো আজকে বাংলার জমিনে মুজাদ্দিদ তৈরি হয়েছিলেন। ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজটা শেষ করলেন, নিজের সন্তানের কাছে আসলেন, সন্তানের চেহারাটা একটু দেখলেন। চেহারাটা দেখার পরে চোখে মুখে চুম্বন করতে আরম্ভ করলেন।
আমার আপনার পীর মুর্শিদ শাইখ সুলতানুল ওয়াইসিন আমিরুশ শরিয়াত আলা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রতি এতটা ভরসা করেছিলেন, আল্লাহর প্রতি এতটা তাওয়াক্কুল করেছিলেন যে তাওয়াক্কুলটা আমার আপনার করার দরকার ছিল। কিন্তু আজকে আমরা পীর 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 বলে মনে করি যে পীরের সোহবত আমার আপনার হওয়া দরকার ছিল, কিন্তু যে পীরের সোহবত আমার আপনার দরকার ছিল। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আজকের মুসাদ্দিদের জামানকে মানলাম, কিন্তু মুসাদ্দিদের জামানের আদর্শকে আমরা মানতে পারলাম না। ওই আমার শুনেছেন মালিকেরা, ও আমার মাই মুরব্বি মুসল্লি বাবাজিরা, আমার আপনার পীর মুরিদ যখন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে চোখে দেখলেন, চানটা ঠান্ডা হয়ে গেল, চানটা ভরে গেল। ওটা ছিল হুজুর নাজমুস সাদাত সিদ্দিকী। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর যখন নাজমুস সাদাত সিদ্দিকী দেখলেন, বুকে জড়িয়ে ধরে চুমু খেলেন, চোখে মুখে ঠোঁটে মুখে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দাদি আম্মা জানের কাছে আবার পৌঁছে দিল। একদিনকার ঘটনা, যখন নাজমুস সাদাত সিদ্দিকী ঠিক এইরকমটা বয়স হয়েছে, 8-10 বছর মতো বয়স হয়েছে, এখনো সাবালেগা হয়নি। এমতো অবস্থায় দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কিছু মুরিদদেরকে নিয়ে কিছু নসিহত করছেন। কি করছেন? ওয়াজ নসিহত করছেন। আর নাজমুস সাদাত সিদ্দিকী হুজুর তিনি ছোট, দাদা হুজুরের মজলিসে একটু নাতে শরীফ পড়ছেন, অর্থাৎ গজল, যেটা আমরা গজল বলি, আল্লাহ রাসূলের শানে নাতে শরীফ পড়ছেন। কিন্তু দাদা হুজুরের একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বাচ্চারা সাইডে কাকামি কি করছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যখনই ডিস্টার্ব হয়ে যাচ্ছে একটুখানি ধমক দিয়ে বলেন, যাও বাড়িতে চলে যাও। তখন তিনি আর রাসূলের শানে আর নাতে শরীফ পড়া শেষ করতে পারলেন না। এমনি করে মুসাদ্দিদে জামান যখন মুরিদদের সঙ্গে মজলিস শেষ করে যখন বাড়িতে পৌঁছে গেল, আমার আপনার দাদি আম্মা জানের কাছে জিজ্ঞাসা করলো, ও আমার নাজমুস সাদাত কোথায় গেছে? দাদি আম্মা জান বলতে লেগেছেন, আপনি যখন আপনার মুরিদদেরকে নিয়ে কিছু নসিহত করছিলেন, কিছু ওয়াজ করছিলেন, ওখানেই তো নাজমুস সাদাত ছিল। আমার আপনার মুরিদ, আমার আপনার পীর আলা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন, ও আমার বিবি জান, আমি তো ওখানে ডিস্টার্ব হচ্ছিল বলে আমার নাজমুস সাদাতকে ধমক দিয়ে ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছি। খোঁজো খোঁজো খোঁজো, ঘরেও তো নাই। দাদি আম্মা জান বলতে লেগেছেন, ও আমার প্রাণের স্বামী, আমার নাজমুস সাদাত তো ঘরে আসেনি, আমার নাজমুস সাদাত তো ঘরে আসেনি। আপনি আমার নাজমুস সাদাতকে একটু ঘর খোঁজাখুঁজি আরম্ভ করে দাও। আমার আপনার পীর আল্লাহ তাআলা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেরকম সামনেও দেখতে পেতেন, অন্তরে চোখ দিয়ে পিছনেও দেখতে পেতেন, তিনি কাশফে বসে গেলেন, মুরাকাবায় বসে গেলেন। तमाम ফুরফুরা হুগলি শরীফ, तमाम ফুরফুরা শরীফের গ্রামের 74 টাকা একটা মুরাকাবায় বসা মাত্রই অন্তরে চোখ দিয়ে খুঁজতে আরম্ভ করে দিয়েছে, আমার নাজমুস সাদাত কোথায় আছে, আমার নাজমুস সাদাত কোথায় আছে। দেখলেন কোন জায়গায় তো নাজমুস সাদাত নাই, কিন্তু শেষমেশ আমার রাসূল, আমরা রাসূল জগৎ গুরু বিশ্ব নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে ধ্যানটা দিলেন, রওজা মুবারকের দিকে অন্তরে তিলটা দিয়ে দিলেন। দেখলেন নাজমুস সাদাত ছোট বাচ্চা ছেলে আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই নাতে শরীফটা দাদা হুজুরের মজলিসের ওখানে পড়ছিল, যতটুকু বাকি ছিল ওই নাতে শরীফটা বিশ্ব নবীর রওজায় পাঠ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হয়ে গেছে টাইম, হয়ে গেছে। তা দেখছেন আল্লাহ রাসূলের রওজার সামনে গিয়ে নাজমুস সাদাত সিদ্দিকী তিনি ওই নাতে শরীফটা পাঠ করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এমনি করে আল্লাহ রসুলের সঙ্গে যখন দাদা হুজুরের যখন স্বপ্নে যোগাযোগ হলো, তখন আল্লাহ রসুল বলছেন, আবু বকর, তোমার মা বেটা নাজমুস সাআদাত সিদ্দিকী সে আমার শানে আমার প্রশংসামূলক সে কিছু নাতে কারিমা পড়ছিল, আমার শানে নাতে শরীফ পড়ছিল, তুমি ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলে। তাই আমি রাসূল, আমি নাজমুস সাআদাতকে প্যার করেছি, মহব্বত করেছি, তাই আমি আমার রওজা শরীফে লিখে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল নবীর প্রতি ভালোবাসা অনুকরণে আজকে তারা মায়ের পেট থেকে জিন্দা ওলি হিসেবে পৃথিবীর জমিনে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।